গত যে এইগুলো কি পড়েছিলাম, গতবারে ফর্মগুলো পড়েছিলাম কি, নিচে দ্বিঘাত সমীকরণের নিচে যদি অর্থাৎ লব বাই হর, হরে যদি দ্বিঘাত সমীকরণ থাকে, দ্বিঘাত সমীকরণের বর্গফল শিখেছিলাম। তারপর পড়েছিলাম দুটো ফর্ম, নিচে দুই ঘাত উপরেও দুই ঘাত অর্থাৎ সমঘাত, নিচেরটা উপরে সেট। তারপর পড়েছিলাম নিচেও দ্বিঘাত আছে অথচ উপরে এক ঘাত, নিচের ডেরিভেটিভটা উপরে সেট। আজকে তিনটে ফর্ম নিয়ে এসেছি, তিনটে ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট, আজকে খুবই ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক সেকশানে ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের ভিত, হৃৎপিণ্ড বলা যেতে পারে, মেরুদণ্ড বলা যেতে পারে এই অঙ্কগুলোকে। কথাটা বুঝতে পারছো? এই অঙ্কগুলোকে মেরুদণ্ড বলা যেতে পারে। নিচে রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত, রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত, রুটের ভিতর সমান জেড স্কোয়ার ধরতে হবে। উচ্চ মাধ্যমিক সেকশানে এই ঠিকঠাক ধরতে পারলেই তোমরা পাবে 1 নাম্বার। ধরা যদি ঠিকঠাক ধরতে পারো তাহলে কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত, বাহির সমান 1/z, সবই কিন্তু বীজগাণিতিক, কোনো ত্রিকোণমিতিক নেই ঘটনা, সব বীজগাণিতিক ঘটনা। রুটের ভিতরে দ্বিঘাত, বাইরেও দ্বিঘাত, রুটের ভিতর সমান ধরতে হবে x²z²। এই ধরাটা ধরতে পারলে 4 নাম্বারের ইন্টিগ্রেশন পড়ে 1 কিন্তু পাবেই, 1 কিন্তু তোমরা পাবেই। কথাটা বোঝা গেছে? এর উপরে অঙ্ক সৌরেন্দ্রনাথ দেতে কি আছে দেখো, দীর্ঘোত্তরধর্মী, লক্ষ্য করো অঙ্ক নাম্বার 8, 9, এই 10-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10, 11, 12, 13, 8, 9, 10, 11, 12, 13, 4খানা অঙ্ক, 6খানা অঙ্ক আছে। রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত। কথা বোঝা গেল? রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত। তাহলে কি করবো দেখো, একটা অঙ্কে দেখো, ইন্টিগ্রেশন অঙ্ক নাম্বার 8, ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 রুট ওভার x প্লাস 3। দেখো কত সুন্দর, রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত, রুটের ভিতরটা সমান কি ধরতে হবে, জেড স্কোয়ার, অর্থাৎ x প্লাস 3 সমান জেড স্কোয়ার, x প্লাস 3 সমান জেড স্কোয়ার। তাহলে এবারে এর দেখো ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ dx, 1 ইন্টু dx, আর 3-এর 0, আর জেড স্কোয়ারের কত বলো, 2z dz, 2z dz। তাহলে সমান dx মানে dx এর জায়গায় বসাও 2z dz। ওকে, আচ্ছা x প্লাস 3 মানে কত, জেড স্কোয়ার, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে, জেড, রুটের বাইরে বেরালে হবে জেড। আর x প্লাস 2, x মানে কত, জেড স্কোয়ার মাইনাস 3, তাহলে জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, জেড জেড কেটে গেল, 2 ধ্রুবক পদ। ইন্টিগ্রেশন করতে গেলে সর্বদাই বলছি, ধ্রুবক পদ যদি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাকে বাইরে বের করে দেবে, তাকে বাইরে বের করে দেবে। 2 dz বাই জেড স্কোয়ার মাইনাস 3 থেকে 2 বিয়োগ 1, 1 মানে 1 স্কোয়ার। তাহলে সূত্র পড়ে গেলে দেখো বর্গের সূত্র, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সূত্র কি বলো, 1/2 এ লগ অফ x প্লাস a প্লাস c। কথা বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে 1/2 a মানে এখানে 1, লগ অফ z মাইনাস 1/z প্লাস 1 প্লাস c, 2 2 কেটে গেল, লগ অফ জেডের জায়গায় আবার ঘুরে যে মান আছে, জেড সমান কত, রুট ওভার x প্লাস 3, রুট ওভার x প্লাস 3 মাইনাস 1, রুট ওভার x প্লাস 3 প্লাস 1 যুক্ত c। এবারে যেহেতু উচ্চ মাধ্যমিক সেকশনে কোশ্চেন খুবই সোজা হয়েছে, 2022 সালের যে উচ্চ মাধ্যমিক সেকশন, খুবই সহজ কোশ্চেন হয়েছে। এই ধরনের ফর্ম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্পাইন বা মেরুদণ্ড বলা যেতে পারে অঙ্কের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের দুনিয়ায়। রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত। কথা, রুটের ভিতরে 2 ঘাত, বাইরে এক ঘাত, তাহলে বাহির সমান lx প্লাস m সমান 1/z। ভাই এই ধরনের অঙ্ক, ভাই মানে কি বলবো, এই ধরনের অঙ্কগুলোকে আগে মনে রাখ, এই যে ফর্মগুলোকে আগে মনে রাখ, এর উপরে কিন্তু অঙ্ক জেনারেলি পড়ে। উচ্চ মাধ্যমিক সেকশনে জেনারেলি কিন্তু এই ধরনের এই জাতীয় অঙ্ক পড়ে, ঠিক আছে? দীর্ঘোত্তরধর্মী অঙ্ক দেখো, ভিতরে 2 ঘাত, বাইরে এক ঘাত। দেখো 14 প্রতিস্থাপন বিয়ে, দীর্ঘোত্তরধর্মী 14, 15 দাগের অঙ্ক, 1 2
16 দেখো ভিতরে 2 বাইরে 1, 17 ভিতরে 2 বাইরে 1, 18 ভিতরে 2 বাইরে 1। কথা বোঝা গেল? তাহলে যে কোনো আমি একটা অঙ্ক করি, 14টা কি আছে, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। রুটের ভিতরে 2 বাইরে 1, রুটের ভিতরে 2 বাইরে 1, তাহলে কি ধরতে হবে বলো? x সমান 1/z। তাহলে এবারে ডেরিভেটিভ করো, যেহেতু x এর ডেরিভেটিভ dx আছে তাহলে ডেরিভেটিভ করো dx, আর 1/z এর মাইনাস 1/z স্কোয়ার z। তাহলে বসিয়ে দাও dx এর কাছে মাইনাস 1/z স্কোয়ার dz বাই 1/z। ওকে, আচ্ছা x এর জায়গায় 1/z বসাও, তাহলে 1/z স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 1/z স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তারপর মাইনাস 1/z স্কোয়ার dz 1/z। এই জায়গাটা থেকে রুটের ভিতর থেকে 1/z স্কোয়ার কমন নাও, 1/z স্কোয়ার কমন নাও। তাহলে কমন নিলে কি হবে? 1/z স্কোয়ার রুটের বাইরে বেরালে হবে 1/z, আর 1 মাইনাস a স্কোয়ার z স্কোয়ার হয়েছে। তাহলে নিচে 1/z দুখানা, উপরেও দুখানা, কেটে গেল। আচ্ছা মাইনাসটা বাইরে ফিকে দাও, dz রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার z স্কোয়ার। কথা বুঝা গেল? এবারে কিন্তু আমি বারে বারে বলেছি, দেখো বর্গ ফর্ম, দ্বিঘাত সমীকরণের বর্গ ফর্ম z স্কোয়ার, কিন্তু দ্বিঘাতের কি আছে? সহগ আছে। কত আছে? a স্কোয়ার। সহগ বলছি সবসময় 1 বানাতে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। কথা বুঝা গেল? তাহলে এখান থেকে a স্কোয়ারটা কমন নিল, a স্কোয়ারটা কমন নিল, তাহলে বাইরে কমন নিলে কি হবে? 1/a, a স্কোয়ার বাইরে বেরালে, রুটের বাইরে বেরালে a, তাহলে dz বাই রুট ওভার 1/a স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তাহলে সূত্র কি? dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সূত্র কি? কারেক্ট, সাইন ইনভার্স x বাই a। শাবাশ। তাহলে এখানে তাহলে সূত্রটা কি হয়ে গেল? সমান মাইনাস 1/a সাইন ইনভার্স x বাই a। a মানে কত? 1/x প্লাস, আবার z এর মান কত? z সমান কত? z সমান কত? 1/x। z সমান কত? 1/x। তাহলে z এর জায়গায় বসিয়ে দাও, তাহলে সাইন ইনভার্স a বাই x প্লাস c। এইটি হলো উত্তর। কথা বোঝা গেল? এই ধরনের ফর্মগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এই ধরনের ফর্মগুলো আগে কোথার দিকে প্রতিস্থাপনের অঙ্কের কিন্তু শেষ নেই, ইন্টিগ্রেশনের শেষ নেই। এমনি ইন্টিগ্রেশন পোর্শনটা কঠিন, কিন্তু এই ধরনের ফর্মগুলোকে আগে আয়ত্ত করে নিতে হবে আমাদের। এবারে দেখো রুটের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত, রুটের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত, রুটের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত। রুটের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত, কি করতে হবে? রুটের ভিতরটা সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এই জাতীয় অঙ্ক দেখো সৌরেন্দ্রনাথ দেতে রয়েছে দীর্ঘোত্তরধর্মী প্রতিস্থাপন প্রক্রিয়ায়। দেখো 20, 19, 20, 21 3খন অঙ্ক আছে, 19, 20, 21। তাহলে এই ধরনের অঙ্ক আছে 3খানা, তার মধ্যে একটা অঙ্ক দেখো 19-এর অঙ্কটা, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুটের ভিতরে 2 বাইরে 2, রুটের ভিতরে 2 বাইরে 2, তাহলে রুটের ভিতর সমান কি ধরতে হবে রাহুল? কি ধরতে হবে? এটা সমান কি ধরতে হবে? রুটের ভিতর সমান কি ধরতে হবে? তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এইটা ধরতে হবে। রুটের ভিতর সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে হবে, রুটের ভিতর সমান। এবং এখান থেকে সব থেকে বড় কথা, এর ক্যালকুলেশন হবে সবচেয়ে বেশি সংখ্যক। এই যে ডান দিকে এর ক্যালকুলেশন হবে বেশি সংখ্যক, অর্থাৎ ডিএক্স এর মান বের করতে হবে। এবং এখানের কাজ কিন্তু খুবই অল্প, একটু লক্ষ্য করো কি করতেছি। তাহলে প্রথমে এখানে প্লেন ডেরিভেটিভ করো, প্লেন ডেরিভেটিভ 1/0 মাইনাস 2x dx, এটা ইউভি মেথড। এক্স স্কোয়ার রেস 2z dz জেড স্কোয়ার যুক্ত জেড স্কোয়ার রেস 2x dx।
দেখো প্রত্যেকের তিনটা তো পদ, 1 2 3, তিনটা পদের 2x 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 আছে, তাহলে 2x 2x কেটে গেল, তাহলে মাইনাস 2x, তাহলে x z dz আর 2x কেটে গেল z স্কয়ার। কথা বোঝা গেল? আমার তো dx এর মান চাই, তাহলে dx যুক্ত পদগুলো নিয়ে পালে সে পাশে মাইনাস dx মাইনাস z স্কয়ার dx সমান xz dz। এবারে dx কমন লো, 1 প্লাস z স্কয়ার dx সমান xz dz, তাহলে বা dx সমান মাইনাস xz বাই 1 প্লাস z স্কয়ার dz। এইটি dx এর মান বেরালো। আচ্ছা, এবারে এক একটা পদের মান বের করতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তার আগে এখান থেকে এক্স স্কোয়ারের মান বের করি। 1 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার কমন এই জায়গাটা থেকে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। কথা বোঝা গেল? এখানে তো মানগুলো বসাতে হবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আছে না, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার একটু যোগ করে নাও, 1 বাই জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার যুক্ত 1 সমান 2 প্লাস জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার। এবারে এই মানগুলোকে নিয়ে এসে এখানে ঢেলে দেয়, যে যে মানগুলো ধরেছি এখানে সব এনে ঢেলে দেয়, তাহলে dx মানে কি? মাইনাস এক্স জেড বাই 1 প্লাস z স্কয়ার dz 1 প্লাস জেড স্কোয়ার, আর ডিজেডটা দেখো উপরে, উপরে তাহলে উপরে ডিজেড, আর 1 প্লাস জেড স্কোয়ার তো নিচে ছিল, যেটা নিচে লিখছি। আচ্ছা, 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত? জেড স্কোয়ার প্লাস 2 বাই জেড স্কোয়ার প্লাস 1, এটা উপরে উঠে যাবে, উঠালাম না এই জন্য, এই যে এখানে কেটে যাবে বলে, যে কেটে যাবে ওই জন্য আর উঠাইনি। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি? তার বর্গমূল আছে এক্স জেড, লেবার করতে হবে কাটার জন্য, কিছু পড়ে থাকবে নি। দেখো এক্স জেড উপর নিচে কেটে গেল, 1 প্লাস জেড স্কোয়ার কেটে গেল, রইল পড়ে শুধু মাইনাস ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস 2 মানে √2 স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে সূত্র এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ, তাহলে মাইনাস 1 বাই এ মানে √2 tan ইনভার্স x বাই a। কথা বুঝা গেল? প্লাস আবার z এর মান ওখান থেকে নিয়ে আয়, কাজ মোদের মিটেইছে, মোদের কাজ মিটেইছে, x চলই ছিল, আমরা z চলই নিছিলাম, তাহলে এখানে z এর মান আবার বের করতে হবে, এই জায়গাটা থেকে z এর মান বের করতে হবে, এই জায়গাটা থেকে z এর মান, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে বা জেড স্কোয়ার সমান কত? বা জেড সমান √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এখানে বসে দিতে হবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই √2x প্লাস সি। এইটি হচ্ছে উত্তর। এই ধরনের অঙ্ক, অর্থাৎ ভিতরে 2 বাইরে 2, এই জাতীয় অঙ্ক করতে গেলে ক্যালকুলেশনটা বেশি হয় ডান দিকে, এই যে ক্যালকুলেশনটা বেশি হয়। বাই দা বোর্ড উচ্চ মাধ্যমিকের রুলস ঠিকঠাক ধরতে পারলেই বাবা এক লাইনেই প্রথমেই পেয়ে যাবে 1 নাম্বার, প্রথমেই তোমরা পেয়ে যাবে 1 নাম্বার। কথাটা বোঝা গেল? যদি না ওকে অঙ্ক হ্যাঁ হ্যাঁ অঙ্ক যদি না অঙ্ক এবারে দেখো 3টে ফর্ম করেছি, প্রতিস্থাপনের 3টে ফর্ম করেছি, এরপরে 6খানা অঙ্ক, 8টা অঙ্ক করাবো, মোট 8টা অঙ্ক, মানে 8টা আর 3টে ফর্ম, 8 3 11টা। এই টাইম মানে টোটাল প্রতিস্থাপনকে তুমি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। কিরকম অঙ্ক এটা দেখো, 24 ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, এই জাতীয় অঙ্ক কিন্তু উচ্চ মাধ্যমিকে এসেছে। 5 sec স্কয়ার x মাইনাস 12 tan x মাইনাস 1, উচ্চ মাধ্যমিকে কিন্তু এসছে। লক্ষণীয়, এগুলো কিন্তু প্রতিস্থাপন। দেখো tan আছে, sec স্কয়ার আছে, আবার উপরে sec স্কয়ার, এই sec স্কয়ারটাকে সূত্রে ফেলে দিতে হবে। মাধ্যমিকে যে সূত্র রয়েছে sec স্কয়ার থিটার সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তার মানে 1 প্লাস tan স্কয়ার x মাইনাস 12 tan x মাইনাস 1। কেন tan এ হারালাম না? tan এর ডেরিভেটিভ sec স্কয়ার, অর্থাৎ আমি ধরে নেব tan x সমান z। এই ধরাটা যদি ঠিকঠাক ধরা যায় 1 পেয়ে যাবে, অঙ্ক না করেও, ইন্টিগ্রেশন না করেও 1 পেয়ে যাবে। তাহলে tan x এর ডেরিভেটিভ কি? sec স্কয়ার x dx সমান dz। যেহেতু sec স্কয়ার x আছে ওই জন্য মাথায় ঘুরঘুর করছে, tan এ আমাকে কনভার্ট করে দিতে হবে tan এ, তাহলে tan এর ডেরিভেটিভ sec স্কয়ার পেয়ে যাব।
ট্যান সমান কি জেড, जेड তাহলে সেক স্কোয়ার ডিএক্স সমান ডিজে, আর ট্যান মানে জেড, 5 5 একে 5 প্লাস 5 জেড স্কোয়ার 5 जेड स्क्वायर মাইনাস 12 জেড মাইনাস 1। আমি তো বর্গাকার জানি, আমি তো মানে হচ্ছে যে বীজগণিতের জানি, বীজগণিতের বর্গফল, এবার ত্রিকোণমিতি জানো, তাহলে আমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে। মানে আমাকে দেখো বীজগণিতে ঢুকে গেলাম, আমাকে ত্রিকোণমিতির কিছু একটা ধরতে হবে যেটাতে আমি বীজগণিতে ঢুকতে পারি। কথাটা বুঝা গেল? তাহলে ডিজেড বাই রুট ওভার 5z স্কোয়ার মাইনাস 12z, 5 মাইনাস কত হবে প্লাস 4। এবারে এখানে বর্গফর্ম বানাও, 5z স্কোয়ার মাইনাস 12z প্লাস 4। জেড স্কোয়ারের সহগ সর্বদা 1 বানাতে হবে। কি বানাতে হবে? 1 বানাতে হবে। তাহলে 5 কমন নাও, জেড স্কোয়ার মাইনাস 12/5 প্লাস 4 এর 5। তারপরে এবারে বর্গফর্ম জেড স্কোয়ার মাইনাস 2a, তাহলে 12/5 বসবে কত 6 এর 5, এটাই বি মানে কত 36 এর 25 25 माइनस 36 से 25 মাইনাস 36 এর 25 প্লাস 4 এর 5। বাহ, তাহলে এটা বর্গফর্ম হয়ে গেল যে মাইনাস 6 এর, আর এটা ক্যালকুলেশন করো 4 5 20, 16/25 হবে 4 এর 5, 16/25 হবে। তাহলে এখানে এবারে বসিয়ে দিচ্ছি ডিজেড বাই রুট ওভার জেড মাইনাস 6 এর 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর 5 এর হোল স্কোয়ার। লক্ষণীয় 5 কিন্তু আছে, 5টা বাইরে বেরিয়ে গেল, √5 হলো। তাহলে সূত্র কি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লগ অফ এক্স প্লাস যেটা আছে সেটা, যেটা আছে রুটের ভিতরে সেটা। এখানে সমগ্রটাই এক্স, সমগ্রটাই এক্স, যেহেতু একঘাত আছে সমগ্রটাই এক্স, তার মানে √5 লগ অফ জেড মাইনাস 6 এর 5 মানে এক্স, এই যে এক্স প্লাস যেটা আছে সেটা জেড মাইনাস 6 এর 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর 5 এর হোল স্কোয়ার প্লাস সি। লগের পেটে যা লেখা হবে সব মড দিয়ে লিখবে। লগের পেটে যা হবে, এই লাইনটা আরেকবার বলবো, এই জায়গাটা যেহেতু একঘাত আছে সমগ্রটাকে এক্স ধরতে হবে, এক্স এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেহেতু একঘাত আছে তাই সমগ্রটা এক্স ধরো, এক্স এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কথা বোঝা গেল এবারে? তাহলে সূত্র হলো কি লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স মানে কি জেড মাইনাস 6/5, ওই জন্য জেড মাইনাস 6/5 রুট ওভার যেটা আছে সমগ্রটা তুলে দিতে হবে। ওকে, আবার কাজ মোদের মিটে গেছে, জেডের জায়গায় tan x আবার বসিয়ে দিতে হবে এখানে পরের লাইনে, 1/√5 লগ অফ tan x মাইনাস 6 এর 5 যুক্ত রুট ওভার tan x মাইনাস 6 এর 5 এর হোল স্কোয়ার মাইনাস 16/25 প্লাস। কথা বোঝা গেল? অঙ্ক নাম্বার 25, cos x dx বাই রুট ওভার 6 যুক্ত 11 সাইন এক্স মাইনাস 10 সাইন স্কোয়ার এক্স। প্রথমে দেখো, লক্ষ্য করে এইদিকে বাবু, উপরে কস, নিচের ভিতরে আমরা তো বর্গ জানি, নিচে দ্বিঘাত সমীকরণ জানি, বীজগণিত জানি, বীজগণিত, বাট এখানে ত্রিকোণমিতি কেন? তার মানে মাথায় ওখানে ঘুরে যাবে, তার মানে আমাকে সাইন এক্স সমান জেড ধরতে হবে। সাইন এক্স সমান জেড, জেড ধরলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি কস এক্স, অলরেডি দেখো স্ট্যান্ড বাই এখানে দাঁড়িয়ে আছে, আর এক্স এর ডেরিভেটিভ ডিএক্স সমান ডিজে। তাহলে এখানটা হয়ে গেল ডিজেড বাই রুট ওভার 6 প্লাস 11 সাইন এক্স মানে জেড 10 জেড। তার মানে এবারে এইটার বর্গফর্ম করবো এখানটা। কথা বোঝা গেল? এখানটা বর্গফর্ম করবো, করলেই অঙ্কটা দাঁড়িয়ে যাবে। পরের অঙ্ক দেখো, ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6। কথা বোঝা গেল? খুবই লক্ষ্য করো, দেখো এখানে ই টু দি পাওয়ার ডিএক্স আছে, বাট ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x মানে কি? ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার, তার মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6। তার মানে এখানে ধরতে হবে লেট ই টু দি পাওয়ার এক্স সমান জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, জেড এর ডেরিভেটিভ 1 ডিজেড, তাহলে এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ডিজেড।
তাহলে ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস, ব্যাস তাহলে এইটা কি চলে এলো, জেড স্কোয়ার মাইনাস 5z বর্গাকার ফর্ম, বর্গ ফর্ম বানাবে, দ্বিঘাত সমীকরণের বর্গ ফর্মের সূত্র এক্ষুনি যেটা করানো হলো বা করানো হচ্ছে সেইগুলো হুবহু করে আবার হতে থাকবে। কথা বোঝা গেল? sin x সমান z x ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx রুট ওভার 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5। এটা মেবি উচ্চ মাধ্যমিক 2018 আর 17 যে কোনো একটা সালে পড়েছিল এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট। 4 টু দি পাওয়ার x মানে কি, 4 টু দি পাওয়ার x মানে কি বলো, 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। এটা হেরাফেরি করে, এদের মাথাটা হেরাফেরি করে। তার মানে 2 টু দি পাওয়ার x dx রুট ওভার 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, আর এইটা মানে দেখো 2 এর স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার x, অর্থাৎ 2 এর স্কয়ার মানে কি 4 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 5। এবারে 2 টু দি পাওয়ার x সমান z ধরো, 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি না 2 টু দি পাওয়ার x log 2 বেস e আর x এর জন্য dx dz। তাহলে 2 টু দি পাওয়ার x dx সমান কি dz বাই log 2 বেস e। তাহলে এটার মান হলো dz বাই log 2 তো ধ্রুবক তাই বাইরে লিখে দিলাম, রুট ওভার z স্কয়ার মাইনাস 4z প্লাস 5। এবারে দেখো এটা বর্গ ফর্ম, z স্কয়ার মাইনাস 4z প্লাস 5 বর্গকার ফর্ম সমান a স্কয়ার মাইনাস 2ab 2 দুগুণে 4 4z হয়ে গেল, আর এইটাই b স্কয়ার মানে 4 5 মাইনাস 4 করবো না, 5 থেকে 4 টানতেই পারি, আর রইলো পড়ে 1 মাইনাস 4 করলো মাইনাস 4 তাই করো মাইনাস 4 প্লাস 5 সেই তো 1 হলো। তাহলে z মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে কি হলো 1 বাই log 2 বেস e dz বাই রুট ওভার z মাইনাস 2 এর হোল স্কয়ার 1 স্কয়ার। তাহলে সূত্র কি রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার log of x প্লাস যেটা আছে সেটা x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c লিখতে ভুলো না, নাহলে নাম্বার কেটে নিবে বাই দ্য রুলস অফ hs। তাহলে log of এই সমগ্রটা x, যেহেতু একঘাত আছে সমগ্রটা x মানে z মাইনাস 2 প্লাস যেটা আছে সেটা z মাইনাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস c। ওকে, আচ্ছা এই যে 1 বাই log 2 আছে না, এটা তোমরা এরকম হেরাফেরি করতে পারো, log e বেস 2, বেসে তো ই আছে, এটা উপর দিকে উঠে গেলে log e এর উপর পড়ে যাবে আর 2টা বেসে চলে যাবে। এগুলো ছোট ছোট টেকনিক ক্যালকুলেশনের। আচ্ছা log এর পেটে মড লিখবে, z এর জায়গায় মান বসাবে, z এর সমান কত 2 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস রুট ওভার, দেখো যেটা আছে সেটা, এইটা মানে কি, এইটা মানে এইটা মানে কি, এইটা মানে যে এইটা মানে কি যে এই টোটালটা z স্কয়ার মাইনাস 4z প্লাস 5, অর্থাৎ z এর জায়গায় মান বসানো হবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5, অর্থাৎ যেটা আছে সেটা এই অংশটাই। যেহেতু কমন নেওয়ার কোনো বিষয় থাকে না, যেটা আছে সেটা, বারে বারে আমি বলতে চাইছি যেটা, কথা বোঝা গেল? এটা মান বসানোর একটা টেকনিক। এইটা যদি নাও বসাও, কেউ যদি জেডের কাছে শুধু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 এর হোল স্কয়ারও বসিয়ে দেয়, পূর্ণ নাম্বার পাবে, ফুল নাম্বার পাবে, কোনো সমস্যা নেই। জেডের কাছে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 এর হোল স্কয়ার বসিয়ে দিবে, তাতেও হবে জেডের কাছে 2 টু দি পাওয়ার x মাইনাস 2। কথা বোঝা গেল? ওই উপরের যে নিচেরটা থাকবে সেটা, হ্যাঁ উপরে যেটা আছে যদি কমন না থাকে, অনেক সময় কি হয় দ্বিঘাত সমীকরণের সহগ থাকে, কমন নিতে হয়, তখন কি আর কমন নিয়ে নিলে তখন আর উপরেরটা বসানো যাচ্ছে না। যেহেতু এখানে কোনো কমন নেওয়ার বিষয় নেই, তাই যেটা আছে সেটা লিখে দিই। কমন থাকবে না সেটা উপরে, হ্যাঁ কমন থাকলে তখন কিন্তু যেটা আছে সেটা লিখলে সমস্যা হয়ে যাবে, কারণ অলরেডি ধ্রুবক পদটা বাইরে বের করা হয়েছে। তাহলে অঙ্ক কিন্তু চলছেই, বুঝতে পেরেছো? প্রতিস্থাপনের অঙ্ক। আবার একটা টেকনিক দেখো, দীর্ঘোত্তরধর্মী অঙ্কটা খুবই পড়ে, রায়ন মার্টিন টেস্ট পেপার যেখানেই পাবে সেখানে এই অঙ্ক দেখিবি তোমরা। 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স, প্রতিস্থাপন পদ্ধতি সঠিক ধরতে হবে, যথাযথ ধরতে হবে।
এইগুলো থাকা মানে এই টাইপের থাকা মানে সঙ্গে সঙ্গে ত্রিকোণমিতিক হেল্প নিতে হবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। দেখো এখানে 1 নেই কিন্তু 1 নিয়ে আসতে হবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। 1 প্লাস কস থিটার সূত্র কি 2 কস স্কয়ার থিটা বাই 2 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে কি ধরলে 1 প্লাস কস থিটা হবে? কি ধরলে বলো তো? এক্স এর জায়গায় কি ধরলে 1 প্লাস কস থিটা হবে? এক্স এর জায়গায় কি ধরলে? কারেক্ট, এক্স এর জায়গায় x সমান 2 কস থিটা ধরলে। তাহলে 2 কস থিটা ধরলে কি হবে? 2 যুক্ত 2 কস থিটা 2 মাইনাস 2 কস থিটা। আমি dx টা পরে লিখছি। তাহলে উপর নিচে 2 দিয়ে কমন নিলাম, তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। 2 2 কেটে গেল, তাহলে 1 প্লাস কস থিটা মানে কত? 2 কস স্কয়ার। তাহলে কট স্কয়ার, কস স্কয়ার বাই সাইন স্কয়ার, কট স্কয়ার। বাইরে বেরোলে কত হবে? কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2। এইটা কট না লিখে কস বাই সাইনই লিখলাম। আচ্ছা dx দরকার, এখানে dx দরকার। মোদের তো চলো x এ আছে, আর এখন আমরা থিটা চলতে বুঝলাম, থিটাতে ঢুকেইছি। থিটাতে থাকলে হবে নি, থিটাতে ঢুকলাম dx রাখলাম, সে তো করলে হবে নি। দুটা চলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? তাহলে তোমাকে করতে হবে কি? d মানে ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ। তাহলে এখানে x এর ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ প্লেন ডেরিভেটিভ, কারো সাপেক্ষে নয়, প্লেন ডেরিভেটিভ সমান 2 cos এর ডেরিভেটিভ মাইনাস sin থিটা আর থিটার ডেরিভেটিভ থিটা। তাহলে এই dx এর জায়গায় -2 sin থিটা d থিটা। ওকে, আচ্ছা এই যে -2 sin থিটা d থিটা, দেখো এখানে থিটা বাই 2 আছে, এই জায়গাটায় অংশক্ষরের সূত্র ফেলাও sin থিটাটাকে। তাহলে -2 sin থিটার সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। কথা বুঝা গেল? তাহলে উপর নিচে দেখো sin থিটা বাই 2 একটা কেটে গেল। আচ্ছা এখানে তাহলে cos আর cos কি আছে? cos স্কয়ার থিটা বাই 2, দুখানা 2 আছে, একটা 2 রাখো, আর আরেকটা -2 যেটা রয়েছে সেটা বাইরে লিখে দাও। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কত? 1 প্লাস cos থিটা d থিটা। ওকে, তাহলে এবারে তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল, একের ইন্টিগ্রেশন থিটা, আই দেখো cos-এর এক ঘাত, cos-এর মাথায় এক ঘাত, তার কোনটাও এক ঘাত, তাহলে cos-এর ইন্টিগ্রেশন হয়ে গেল sin থিটা প্লাস c। এখানে ইন্টিগ্রেশন আলাদা আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন একের উপর পড়বে, ইন্টিগ্রেশন 1 d থিটা, ইন্টিগ্রেশন cos থিটা d থিটা হোল -2। কোন লাইনটা বাবু বলো? এই লাইনটা, এটা যেটা করলাম এটা ভেঙে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কথা বুঝা গেল? এবারে থিটা যুক্ত সাইন থিটা, ভেরি ইন্টারেস্টিং, মান বসানোটা লক্ষ্য করো, ভেরি ইন্টারেস্টিং। থিটা যুক্ত সাইন থিটা প্লাস সি, মান বসানোটা দেখো। আমরা তো ধরেছি x সমান 2 cos থিটা, তাহলে cos থিটা সমান কত? 2/x। বলো তাহলে এখানে হ্যাঁ 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 সরি x/2, কারেক্ট x/2। তাহলে কি হলো? লম্ব x, ভূমি 2, তাহলে অতি কত? x² প্লাস 4। এরকম ত্রিভুজ আকার বানাবো। ওকে, আচ্ছা তাহলে এখানে বলো, এখানে থিটা চাইছে, থিটা, তাহলে থিটা সমান কি বলো? তাহলে এখানে ঢুকিয়ে দাও cos ইনভার্স x/2, থিটার জায়গায় লিখে দাও, আর প্লাস সাইন থিটা। তাহলে বলো তো সাইন থিটা সমান কি? x বাই লম্ব বাই অতি, x/√x² প্লাস 4 প্লাস c। কথা বুঝা গেছে? মান বসানো কিন্তু এখানে একটা টেকনিক, মান বসানোটা কিন্তু টেকনিক। এইটা এই মান বসানোটা এর পরের যে চ্যাপ্টার আছে বাই পার্টসেও যে প্রচুর জায়গায় লাগবে মান বসানোটা। কথা বোঝা গেল? এইটা একটা টেকনিক, এইটা আরও একটা টেকনিকে করা যায়, আরও একটা টেকনিকে করা যায়, সহজ টেকনিকে করা যায়। আরও একটা সহজ টেকনিক আছে, 2 প্লাস এক্স আছে না, উপর নিচে 2 মাইনাস এক্স দিয়ে উপর নিচে 2 প্লাস এক্স দিয়ে উপর নিচে গুণ করে দেবো, 2 প্লাস এক্স দিয়ে উপর নিচে গুণ করে দেবো, 2 প্লাস এক্স বর্গ নির্ণয়ের সূত্র তখন পড়বে। কথা বোঝা গেছে? সেটা বাড়িতে করবে, বা অথবা কষে দিয়ে অঙ্কের কিন্তু এরকম একটা টেকনিক করা আছে, কষে দিয়ে অঙ্কের টেকনিকটা। এইটা আমি একটা টাইপে করে দিলাম, এটাও হচ্ছে সেটাও আছে। কথা বুঝতে পারছো? কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো? cos থিটা, এগুলো সূত্র। এই জায়গাটা 4 নম্বর লাইন বলো, 1 2 3 4 নম্বর লাইন বলো।
ওয়ান প্লাস কস থিটা সূত্র কি 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর 2 সাইন স্কোয়ার 2 কাটলো, তাহলে কস স্কোয়ার রুটের বাইরে বেরালে কস, রুটের বাইরে বেরালে সাইন। কট করিনি কেন, যে সাইন কাটবে বলে, সাইন কাটবে বলে আমি করিনি, এটা কথা বোঝা গেল? আচ্ছা বাবু দেখো এই জায়গাটায় কস মানে কিন্তু ভূমি বাই অতি, ভূমিটা এক্স অতিটা 2, এখানটা কিন্তু ভুল লেখা হয়েছিল, ভুল মান বসানো হয়েছিল, কথাটা বুঝতে পারছো? এটা কারেকশন করে নাও। কস মানে ভূমি বাই অতি, তাহলে লম্ব কত হবে 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন সমান কি সাইনের জায়গায় মান বসবে লম্ব বাই অতি, লম্ব বাই অতি, কথা বোঝা গেল? এই কারেকশনটা করে নাও। আচ্ছা এর পরের অঙ্ক দেখো কি আছে, এর পরের একটা অঙ্ক আছে রুট ওভার এ মাইনাস এক্স, 6 দাগে একটা অঙ্ক আছে রুট ওভার এ মাইনাস এক্স বাই এক্স, রুট ওভার এ মাইনাস এক্স, রুট ওভার এ মাইনাস এক্স বাই এক্স ডিএক্স, এই টাইপের অঙ্ক আছে, খুবই সহজ। এই ধরনের অঙ্ক করবে কি এক্স সমান ধরতে হবে, এক্স সমান কি ধরবে বলো, এক্স সমান কি ধরবে বলো, ঠিকঠাক বলো তো, বুদ্ধি খাটিয়ে কি ধরলে হবে বলো, বলো। 1 প্লাস কস থিটা ছিল, 1 মাইনাস কস থিটা, তাহলে কি ধরলে হবে এটা বলো? এক্স সমান ধরতে হবে, খুব সোজা, এ কস স্কোয়ার থিটা, এক্স সমান কি ধরবে এ কস স্কোয়ার থিটা, তাহলে কি হবে দেখো, এক্স এর জায়গায় বসলো এ কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে এ মাইনাস এ কস স্কোয়ার থিটা, হলো। তাহলে এ উপর নিচে কেটে গেল, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, বাইরে বেরালে সাইন থিটা আর বাইরে বেরালে কস থিটা, 1 মাইনাস কস স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা, বাইরে বেরালে হবে সাইন থিটা, কথা বোঝা গেল? এবার এখানে ডিএক্স আছে মানে এক্স এর ডেরিভেটিভ, তাহলে এখানে ডেরিভেটিভ করো, এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, এ কস স্কোয়ারের কি হবে বলো 2 কস থিটা, কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ডি থিটা, তার মানে হবে মাইনাস 2a কস থিটা সাইন থিটা ডি থিটা, এইটি কস কস কেটে গেল, তাহলে মাইনাস এ 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা সমান মাইনাস এ, এবারে এর ইন্টিগ্রেশন থিটা আর কসের যে এক ঘাত আছে সাইন 2 থিটা বাই 2 প্লাস একই রকম ভাবে মান বসবে, এরও একই রকম ভাবে এর মান বসবে, কথাটা বোঝা গেছে? একই রকম ভাবে এর মান বসবে, কিন্তু এর মানটা কিন্তু সাইন 2 থিটা আছে, এখানে কিন্তু মান বসানোটা একটু অন্য রকমের ভেরিয়েন্ট আছে, কস স্কয়ার মানে এক্স বাই এক্স, ঠিক আছে? তাহলে কস থিটা সমান কত বলো রুট ওভার এক্স বাই এ, তাহলে থিটা সমান কত এক্স বাই এ, এখানে কিন্তু কস নেই, কস স্কয়ার আছে, ওই জন্য ত্রিভুজ সিস্টেমে হবে না। তাহলে এখানে কিরকম মান বসবে দেখো থিটা, তাহলে সাইন 2 থিটা আছে না, তার মানে কত 2 সাইন থিটা কস থিটা বাই 2, তাহলে 2 2 কেটে গেল, অর্থাৎ শুধু রইল পড়ে সাইন থিটা কস থিটা, বুঝা গেল? সমান মাইনাসে আচ্ছা 2 লিখি না, থিটার জায়গায় তাহলে কি বসলো কস ইনভার্স এক্স বাই এ, 2 2 কেটে গেল, আচ্ছা কস থিটা সমান কত রুট ওভার এক্স বাই এ, তাহলে সাইন থিটা কত সাইন থিটা, এখান থেকে সাইন থিটা বের করতে হবে, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার মানে এক্স বাই এ মানে এ মাইনাস এক্স বাই এ, তাহলে সাইন হবে কত রুট ওভার এ মাইনাস এক্স বাই এ, অর্থাৎ রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস সি। এর মান বসানোটা আবার অন্য টেকনিক, এই দুটো টাইপই আছে তোমাদের উচ্চ মাধ্যমিক সেকশনে মান বসানো ত্রিকোণমিতির উপরে, একটা স্কোয়ারিং এর মান বসানো আর এমনি এক ঘাত থাকলে ত্রিভুজ সিস্টেমে মান বসানো, এই দুটো সিস্টেমেই মান কিন্তু বসবে, যত তোমাদের ইন্টিগ্রেশন আছে ত্রিকোণমিতির উপরে যতগুলো ইন্টিগ্রেশন আছে এই টাইপেরই মান কিন্তু বসবে, আর এমন কিছু ধরতে হবে যাতে উপর নিচে এই এ খানা কেটে যায়, অ্যাকচুয়ালি এটাকে কাটতে চাইছি, টার্গেটটা আছে এ কে কাটতে যে সূত্রের মতো করে একটা পড়ে যাচ্ছে, এবং সেটা এমন সূত্র ধরতে হবে ত্রিকোণমিতিক সূত্রের মতো করে পড়ে যাচ্ছে, কথা বোঝা গেল? তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক বলি তোমাদের, জয়েন্ট এন্ট্রান্স পর্যন্ত এই অঙ্কগুলো দৌড়াবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 24-এর 1 দীর্ঘোত্তর ধর্মী, খুব ইম্পর্টেন্ট অঙ্ক,
কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান জেড ধরতে হবে। লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান জেড ধরতে হবে। তারপর কি করতে হবে না, এটা ডেরিভেটিভ করো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, আর একের শূন্য লিখলাম না, জেড এর ডিজেড। তাহলে ডিএক্স সমান কত, তাহলে ডিএক্স এর কাছে বসাচ্ছি, দেখো ডিজেড বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অলরেডি একটা এক্স নিচে আছে এক্স, আর এইটা মানে ধরছি জেড। ওকে, দেখো জেড চলতে কনভার্ট করেছি ঠিকই, কিন্তু আমার কিন্তু এখনো এক্স চলো অর্থাৎ আগের যে এক্স সে কিন্তু এখনো রিমুভ হয়নি, এক্সও আছে জেডও আছে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। তাহলে এখানে কিন্তু ক্যালকুলেশন ধরাটা ওই জন্য ঠিকঠাক ওইভাবেই ধরতে হবে। দেখো এর মাথায় এক আছে, তাহলে এক 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 কেটে গেল, কি বলছো বলো, স্কোয়ার বা ঠিক এটা, তাহলে এক এক কেটে গেল, এক এক কেটে গেল, এক এক কেটে গেল, তাহলে কি হয়েছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু জেড। কথা বোঝা গেছে? দেখো এক্স টু দি পাওয়ার এন এর মান এখান থেকে বলো, এক্স টু দি পাওয়ার এন সমান কত, জেড মাইনাস ওয়ান। তাহলে বসিয়ে দাও, জেড ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর কাছে কত, জেড মাইনাস ওয়ান। ওকে, এবারে এইটাকে জেড ইন্টু জেড মাইনাস ওয়ান বর্গভমও করতে পারো, বর্গভম। বর্গভম না করে আরো একটা টেকনিকের ইন্টিগ্রেশন করা যায়। যদি কোনো দ্বিঘাত সমীকরণ, দেখো জেড গুণ করলে তো দ্বিঘাত হচ্ছে, দ্বিঘাত সমীকরণকে যদি ফ্যাক্টরাইজ করা যায়, আমরা পড়বো এর পরের চক্রায় কয়েকটা বিশেষ আকারে পড়বো, যদি ফ্যাক্টরাইজ করা যায় তারও ইন্টিগ্রেশন খুব সহজভাবে করা যায়। কোনো দ্বিঘাত সমীকরণকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তার ইন্টিগ্রেশন কিন্তু সহজ টেকনিকে করা যায়। সেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এরকম জেড মাইনাস ওয়ান জেড ডিজেড, দেখো এদের বিয়োগ দাও, নিচে লসাগু কত হবে বলো, জেড মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, কণাকণি গুণ জেড একে জেড, মাইনাস কণাকণি গুণ মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে ওয়ান বাই, দেখো বুঝে গেল। তাহলে এটা কিভাবে এবারে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডিজেড সমান ওয়ান বাই এন, নিচের ডেরিভেটিভ উপরে আছে, উপরের নিচের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কি হবে বলো, লগ অফ নিচেরটা মাইনাস লগ অফ নিচেরটা প্লাস সি সমান ওয়ান বাই এন লগ এ মাইনাস লগ এ বি, তাহলে কি হবে লগ এ বাই বি প্লাস সি। এবারে জেড এর জায়গায় মান পুট করে দাও, কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লগ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি, এক এক কেটে গেল। কথা বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি, অতি ইম্পর্টেন্ট। যদিও পড়েনি কিন্তু যে কোনো সময় পড়বে, জয়েন্ট এন্ট্রান্সের এটা ভিত পুরো। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান এক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান জেড ধরতে হবে, এক্স বলছি জেড ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আরো গুরুত্বপূর্ণ এরকম টাইপেরই অঙ্ক, দেখো ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, দেখো রুট ছিল না, এটা কিন্তু রুট এসছে, তাহলে এটাকে কি ধরতে হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার, কারেক্ট। রুটের ভিতরে যেটা থাকলে তাকে জেড স্কোয়ার ধরতে হবে, তাহলে কি হবে, রুটের বাইরে বেরিয়ে চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট, এটা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে, সেম শট। আরও একটা অঙ্ক আছে 25-এর দাগে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। এই অঙ্কটা ধরাটা এই সমস্ত অঙ্কে প্রতিস্থাপনের ক্ষেত্রে ঠিকঠাক যদি ধরা যায় তাহলে কিন্তু ইন্টিগ্রেশন হবে। ধরাটাই সবচেয়ে বেশি টাফ, এটাই সব থেকে বেশি টাফ। আমাদের মতো মানে মাস্টারমশাইদেরই মাথা ঘুরে যাচ্ছে, আর তোমরা তো ওই যটা অঙ্ক সেটা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে সেটা দৌড় দাও। কথাটা বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে কি ধরতে হবে না, লেট ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সমান জেড টু দি পাওয়ার এন, এইটি ধরতে হবে। দিয়ে এখানে তাহলে যোগ লাগালে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান জেড টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান কত, জেড টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন আছে,
তাহলে দেখো এখানে আছে কি এক্স টু দি পাওয়ার এন জেড টু দি পাওয়ার এন, এন এন কেটে যাবে। কথাটা বোঝা গেছে? এই টাইপের এই ধরে অঙ্কটাকে এটাকে শিডিউল করতে হবে, এটাকে নামাতে হবে। এই তিনখানা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট ভিভিআই। আজকে যে যে অঙ্কগুলো করালাম ভালো করে বিষয়টা বুঝে নাও। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে যে ম্যাথামেটিক্সগুলো আজকে করালাম, 3টে ফর্ম 1 2 3, সেই সঙ্গে প্রতিস্থাপন প্রক্রিয়ার যা যা অঙ্ক, এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। এইগুলোই কিন্তু স্পাইন, হৃৎপিণ্ড, মেরুদণ্ড, মানে প্রতিস্থাপনের ইন্টিগ্রেশনের মেরুদণ্ড, এবং এখান থেকেই কিন্তু অঙ্ক পড়বে। কোনো চিন্তা করো না ভাই, একদম রীতিমতো এর উপর বেশ করে একদম স্বতন্ত্রভাবে অঙ্ক কিন্তু থাকবে। এই টাইপের, এই টেকনিকের অঙ্ক থাকবে। এইগুলো থেকে যেতে পারে, অথবা এই টেকনিকে বা এই টাইপের অঙ্ক থাকবে। কি বলছি বুঝতে পারছো?